মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে একটি দ্বীপে আটকা পড়েছে আর সে সেখানে 10 দিন ধরে একদম ক্ষুধার্ত ছিল। সে সেখানে অনেক খাবার খোঁজার পর সে সেখানে সমুদ্রের একটি শামুক খুঁজে পায়, কিন্তু সে যখন সেই শামুক ভাঙে তখন সে সেটার ভিতরে শুধু বালু দেখতে পায়। কিন্তু তারপরেও সে সেটার ভিতর থেকে যেটাই বের হয় সেটা তার মুখের ভিতরে নিয়ে নেয়। সে যখন সেটা খেতে যায় তখন দুর্গন্ধের কারণে সেটা সে গিলতে পারে না, তখন সে সেটা বমি করে ফেলে দেয়। তখনই সে সেখানে দূরে একটি ছেলেকে বসে থাকা দেখতে পায়, যে সেখানে একটি তাজা মাছ ধরে একটি চাটনিতে ডুবিয়ে সে সেখানে বসে খাচ্ছিল। সে সেখানে খাবার খাওয়ার জন্য মনে করছিল সে তার মন জয় করবে। তখনই সে কোমর দুলিয়ে দুলিয়ে সেই ছেলের সঙ্গে ঘোরা শুরু করে। তখন কিছু সময় পর সেই ছেলে তাকে তার কাছে ডেকে নেয়, আর সেই ছেলে তার কাছে সেখানে একটি শর্ত রাখে। সে সেই মেয়েকে বলে প্রথমে তাকে কিস করতে হবে, তাহলে সে তাকে খাবার দেবে। তখন সেই মেয়ে ভাবে এটা করলে তার তো কোনো লস হচ্ছে না, এজন্য সে তাকে সেখানে কিস করে। তারপরে তারা দুজন সেখানে মজা করে মাছ খাওয়া শুরু করে। আর সেই দিন থেকে তারা দুজন একজন আরেকজনের সাহারা হয়ে যায়। সেই যুবক সেখানে তার মাছ ধরার কৌশলে প্রতিবারে অনেক মাছ ধরে নিয়ে আসতো, আর সেই মেয়েও তাকে সেখানে সাহায্য করত। তারা দুজন সেখানে পরিশ্রম করে একটি ছোট্ট কুড়ে ঘর তৈরি করে, যেটা বাতাস আর বৃষ্টির হাত থেকে তাদেরকে বাঁচাতো। সেই মেয়ে ধীরে ধীরে সেই ছেলের উপরে দুর্বল হয়ে যাচ্ছিল। তারা দুজন সেখানে তো ঘুমানোর সময় তারা দুজন একজন আরেকজনের সাথে ঘুমাতো, কিন্তু কিছু সময় পর সেখানে একটি দুর্ঘটনা ঘটে। একদিন সেই ছেলে প্রতিদিনের মতন মাছ ধরতে যায়। তারপরে সে যখন মাছ ধরে সমুদ্রের কিনারায় আসে তখন সে একটি লোককে সেখানে বেহুশ অবস্থায় পায়। সে তখন তাকে বাঁচিয়ে তাদের কুড়ে ঘরে নিয়ে আসে। সেই মেয়ে যখন সেই লোককে দেখে তখন সে পাগলের মতন দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে পৌঁছায়। আর তাদের ব্যবহার দেখে সেই যুবক সেখানে বুঝতে পারে তারা দুজন আসলে স্বামী স্ত্রী। তখন সেই যুবকের মনে অস্বাভাবিক অনুভব হয়। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা সেই লোকের নাম ছিল জ্যাক। সেও এই বিরল দ্বীপে 10 দিন ধরে একসাথে থাকা মেগুয়েল আর তার স্ত্রী জেনিফার, তাদের দুজনের উপরে সন্দেহ হয়। তার সেখানে সন্দেহ হয় যে তার অনুপস্থিতিতে জেনিফার আর ম্যানুয়েলের মধ্যে কোনো কিছু না কিছু হয়েছে। সেখানে জ্যাকের কাছে লাইটার ছিল, সে সেখানে আগুন ধরায়। যখন জেনিফার আর ম্যানুয়েল ফিরে আসে আর তারা যখন ফিরে এসে সেখানে আগুন দেখে তখন তারা অনেক খুশি হয়, কারণ তাদের এখন আর কোনো কাঁচা মাছ খেতে হবে না। সেখানে জ্যাক ম্যানুয়েলকে উল্টা বলে সে যেন তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকে। ম্যানুয়েল সেখানে কোনো কথা বলে না, সে সেখানে তো এমন দেখায় যে সে তাদের সাথে ভালো ব্যবহার করছে। সে তার মাছও সেখানে তাদের সাথে ভাগ করে দেয়, কিন্তু জ্যাক সেখানে এর পরিবর্তে তাকে কোনো ধন্যবাদ জানায় না। সেখানে সে তো সেই কুড়ে ঘরকেও দুটি ভাগে ভাগ করে দেয়। সেখানকার দুটি কুড়ে ঘরের ভিতর একটি কুড়ে ঘর এরকম অবস্থা ছিল যে সেটার ভিতরে থাকাই অসম্ভব ছিল। ম্যানুয়েল সেখানে আর এসব কিছু সহ্য করতে পারে না, তখন সে জ্যাকের সাথে ঝগড়া করা শুরু করে। সেখানে সে তো এমনও কসম খায় যে সে এখন আর তাদের জন্য মাছও ধরে নিয়ে আসবে না। ম্যানুয়েল সেখান থেকে চলে যাওয়ার পর জেনিফার সেখানে জ্যাককে বোঝানোর চেষ্টা করে সে যেন তাড়াতাড়ি তার কাছে গিয়ে মাপ চায়, কারণ সে তাদেরকে ছাড়া 3 দিনও সেই দ্বীপে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু জ্যাক এখনো তার জেদের উপরে অটল ছিল। সে তো জেনিফারকে টেনে তার সাথে করে খাবার খোঁজার জন্য নিয়ে যায়। জ্যাক সেখানে যে কোনো কিছুর বিনিময়ে প্রমাণ করতে চাচ্ছিল সে তার স্ত্রীর দেখাশোনা সে নিজে করতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি তার এই সিদ্ধান্তের ফল তার নিজেকে ভোগ করতে হয়। তাদের কাছে ডাইভিং মাস্ক না থাকার কারণে তারা গভীর পানিতে যেতে পারত না। তারা সেখানে দ্বীপের কিনারায় কাঁকড়া ধরে তাদের খাবারের ব্যবস্থা করছিল, আর কাঁকড়া ছাড়া দ্বীপে থাকা অধিকাংশ জীবজন্তুই সেখানে বিষাক্ত ছিল, যেটা খাওয়ার পর তারা সেখানে বমি করা শুরু করে। অন্যদিকে ম্যানুয়েল প্রতিদিন বড় বড় মাছ ধরে আনতো, আর সে সেখানে লুকিয়ে কিছু খাবার সে জেনিফারকেও দিত। আর জেনিফার সেখানে ম্যানুয়েলকে সাহায্য করার জন্য সে তার স্বামীর লাইটারও তাকে দিয়ে দেয়। আর এই কথা খুব তাড়াতাড়ি জ্যাক সেখানে জেনে ফেলে। জ্যাক সেখানে মনে করছিল ম্যানুয়েল তার লাইটার চুরি করে নিয়েছে, আর সে সেখানে রেগে গিয়ে ম্যানুয়েলকে সে একটি ঘুষি মেরে সে সেখানে নিচে ফেলে দেয়। আর লাস্টে সে ম্যানুয়েলের খাবারও নিয়ে যায়। তারপরে সেখানে মামলা ঠান্ডা হয়। আর এখন জ্যাকের নজর ছিল ম্যানুয়েলের ডাইভিং মাস্কের উপরে। একদিন ম্যানুয়েল যখন ঘুমাচ্ছিল তখন জ্যাক সেখানে লুকিয়ে তার কুড়ে ঘরের কাছে যায়, আর সে সেখান থেকে তার ড্রাইভিং মাস্ক নিয়ে সে সমুদ্রের ভিতরে চলে যায়। সে সেখানে ভাবতেও পারেনি যে তার এই কাজ তার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত হবে। তখন ম্যানুয়েল সেখান থেকে জেগে ওঠে, আর সে সেখানে উঠে দেখে যে তার মাস্ক সেখানে নেই। তখন সে জ্যাকের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সমুদ্রের ভিতরে চলে যায়। জেনিফার যখন এটা দেখতে পায় তখন সে ম্যানুয়েলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে সেখানে আটকাতে পারে না। কিন্তু ম্যানুয়েল সেখানে সুযোগের সদ্ব্যবহার করে নেয়। প্রথমে ম্যানুয়েলকে সেখানে জেনিফার আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো না কোনো জায়গায় ম্যানুয়েলের কাছে দুর্বল হয়ে যায়। সে সেখানে ম্যানুয়েলের কাছে স্যালেন্ডার করে দেয়। তারপরে কয়েক ঘন্টা পর জ্যাক যখন ফিরে আসে তখন সে ডাইভিং মাস্ক ম্যানুয়েলের দিকে ছুড়ে মারে, আর সে তাকে বলে তার ডাইভিং মাস্ক বাতাসে উড়ে অন্যদিকে চলে গিয়েছিল। কিন্তু ম্যানুয়েল সেখানে সবকিছুই জানতো, তারপরেও সে সেখানে শান্ত থাকে আর সে তার দিকে তাকিয়ে থাকে। জ্যাক যখন তার কুড়ে ঘরে ফিরে আসে আর সে তার স্ত্রীকে দেখে তখন তার সেখানে বুঝতে দেরি হয় না যে তার স্ত্রী কি করেছে। জ্যাক তখন অনেক রেগে যায়। সেখানে জেনিফার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার জান বাঁচানোর
জন্য এটা করেছে, কারণ ম্যানুয়েল আজ রেগে গিয়ে জ্যাককে মেরে ফেলছে। কিন্তু জ্যাক সেখানে তার কোনো কথাই শুনে না। সে জেনিফারের চুল ধরে ম্যানুয়েলের কাছে ফেলে দেয় আর সে তার মনের ভিতরে কসম খায় সে ম্যানুয়েলকে আজ নয়তো কাল একটি ভয়ানক শাস্তি দেবে। জ্যাকের সেখানে অনেক ক্ষুধা লেগেছিল, সে এখন পর্যন্ত কোনো ভালো খাবার খেয়েছিল না, এজন্য তার এখন কোনো না কোনো কিছু করতেই হবে। সে সেখানে নদীর কিনারায় পড়ে থাকা একটি কাঁচের বোতলকে প্রথমে ভাঙে, তারপরে সে একটি টুকরো নিয়ে সেটাকে ধারালো করে। সে প্লাস্টিকের বোতলকে আগুনের উপরে রেখে সেটা যতক্ষণ না নরম হয়, আর যখন সেটা নরম হয় তখন সে উপরের দিকে চাপ দেয়, তারপরে চামড়া দিয়ে সেটা চারিদিকে বেঁধে ফেলে, যার ফলে সে সেখানে একটি সাধারণ ডাইভিং মাস্ক তৈরি করে ফেলে। সে সেটা ব্যবহার করে পানির ভিতরের মাছ দেখতে পারত, আর এটার ফলে সে সেখানে জীবিত থাকার জন্য আশার আলো দেখতে পায়। সে সেই ডাইভিং মাস্ক পরে সে তার ফালা হাতে নিয়ে বড় মাছ ধরার জন্য সে সমুদ্রে ঝাঁপ দেয়। ক্ষুধার্ত জ্যাক মাছ ধরার চেষ্টা করতে করতে সে সমুদ্রের গভীরে সে একটি ছোট্ট নাও খুঁজে পায়। যখনই সে সেটা দেখতে পায় তখন তার মাছ ধরার মনোযোগ অন্যমনস্ক হয়ে যায়। সে তার হাতে থাকা ফালা ফেলে দেয়। সে তার পুরো শক্তি ব্যবহার করে সে সেখানে নৌকাকে উল্টানোর চেষ্টা করে, কিন্তু সে সেখানে নিরাশ হয়, কারণ সেই নৌকার নিচে অনেক বড় একটি ছিদ্র ছিল যেটাকে কোনোভাবেই ঠিক করা সম্ভব ছিল না। তখনই তার মাথায় হঠাৎ করে একটি ভয়ানক সিদ্ধান্ত আসে। সে তার ডাইভিং মাস্ক আর সে ফেলে দেওয়া সেই ফালা সেই নৌকার ভিতরে রাখে, তারপরে সে দড়ি ধরে সমুদ্রের মধ্যে অনেক কষ্ট করে সে নৌকাকে টানা শুরু করে। তারপরে কিছু সময় পর তার সেখানে যখন নিঃশ্বাস শেষ হয়ে যায় তখন সে নৌকা ছেড়ে দিয়ে উপরে উঠে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য, কিন্তু সে সেখানে হার মেনে নেয় না। তারপরে সে আবারও নিঃশ্বাস নিয়ে সে আবারও নিচে চলে যায়। তারপরে সে নৌকাকে টানতে টানতে কিনারায় যাওয়া শুরু করে। তারপরে অনেক চেষ্টা করার পর সে সেই নৌকাকে টেনে পানির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। তারপরে সে তার পুরো শক্তি কাজে লাগিয়ে সে সেই নৌকাকে কিনারায় নিয়ে আসে। এটা দেখার পর তারা দুজনেও সেখানে তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়, কিন্তু জ্যাক সেখানে এতটা ক্লান্ত হওয়ার পরেও সে সেখানে তাদের দুজনকে নৌকার কাছ থেকে দূরে থাকার কথা বলে। সে সেই নৌকাকে তাদের কাছ থেকে দূরে নিয়ে যায় আর সে সেখানে কিছু জিনিস দিয়ে সেই ছিদ্র মেরামত করার চেষ্টা করে, কিন্তু অস্বাভাবিক কথা এটা ছিল যে সে জানতো সেই নৌকাকে যতই সারা হোক না কেন সেটা সাহায্যে সমুদ্র পার করা অসম্ভব। তার সেখানে প্রচন্ড খিদা লেগেছিল, কিন্তু তারপরেও সে খুব মনোযোগ সহকারে সে সেই নৌকাকে সারছিল। সে 2 দিন ধরে প্লাস্টিকের শীট ব্যবহার করে সে সেই ছিদ্রকে বন্ধ করে দেয়, আর সে সেখানে একটি নৌকার পালও তৈরি করে ফেলেছিল। আর অবাক করার বিষয় এটা ছিল যে তার পরিশ্রম সেখানে সফল হয়, সেখানে সেই নৌকা ঠিক হয়ে যায়। এটা দেখে ম্যানুয়েল সেখানে ঘাবড়ে যায়, কারণ সে এই দ্বীপে আটকা পড়ার আগে সে সাধারণ একটি কর্মচারী ছিল, আর জ্যাক যদি সেখান থেকে চলে যায় আর সে সাহায্য নিয়ে আসে তাহলে তাকে ছাড়বে না। তারপরের দিন যখন জ্যাক মাছ ধরতে যায় তখন ম্যানুয়েল আর জেনিফার তার নৌকা চুরি করে তারা সেখান থেকে পালানোর প্ল্যান তৈরি করে। কিছু সময় ধরে তারা দুজন সেই ছোট নৌকাকে কিনারা থেকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। তখন জ্যাক তাদের দুজনকে সেখানে দেখে ফেলে, কিন্তু সে তাদের কাছ থেকে অনেক দূরে থাকার কারণে সে তাদেরকে সেখানে আটকাতে পারে না। যতক্ষণে সে তাদের কাছে গিয়ে পৌঁছায় ততক্ষণে তারা দুজন সেখান থেকে খোলা সমুদ্রে ভেসে চলে গিয়েছিল। আজীব বিষয় এটা ছিল যে জ্যাক সেখানে তার বেঁচে থাকার শেষ সম্বলও হারিয়ে ফেলেছিল। সে সারা জীবনের জন্য সে সেই দ্বীপে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সেখানে তার চেহারায় কোনো টেনশন ছিল না। সে সেখানে তো মুচকি হাসে আর সে চেয়ারের উপরে বসে পড়ে আর সে সেই নৌকাকে বসে দেখছিল। জ্যাকের এই অস্বাভাবিক ব্যবহার দেখে তাদের দুজনেই সেখানে কোনো কিছুই বুঝতে পারে না। তারা দুজন সেখানে মনে করছিল হয়তোবা সে রেগে গিয়ে সে সেখানে পাগল হয়ে গিয়েছে, কিন্তু কিছু সময় পরে জেনিফার সেখানে অনুভব করতে পারে এখানে কোনো কিছু তো গড়বড় রয়েছে। তখন তারা দুজন সেখানে দেখতে পায় জ্যাক আসলে নৌকা সেখানে ঠিকই করেছিল না। সেই নৌকা সেখানে কিছু সময়ের ভিতরে ডুবে যাচ্ছিল। তারা দুজন সেখানে যান বাঁচানোর জন্য সমুদ্রে সাঁতরানো শুরু করে। তারা দুজন সেখানে সেই দ্বীপের দিকে সাঁতরে যাচ্ছিল, আর এরই মধ্যে জ্যাক তাদের দুজনের কষ্টে তৈরি করা সেই কুড়ে ঘর জ্বালিয়ে দেয়, আর জ্যাক সেখানে আরামে বসে সেদ্ধ করা মাছ খাচ্ছিল। অন্যদিকে ম্যানুয়েল আর জেনিফার সাঁতরাতে সাঁতরাতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তারপরেও তারা দুজন সেখানে হার মানে না, আর যে কোনো ভাবে তারা দুজন সে আবারও সেই দ্বীপে চলে আসে। জ্যাক যখনই দেখতে পায় ম্যানুয়েল সেই দ্বীপে চলে এসেছে তখন সে মাছ ধরার ফালা হাতে নিয়ে সে তার উপরে হামলা করা শুরু করে। ম্যানুয়েল সেখানে শক্তিশালী হওয়ার পরে সে সমুদ্রে অনেকক্ষণ সাঁতরানোর কারণে তার শরীরে এখন কোনো বল ছিল না। সেই ফালা যখন তার গায়ে লাগে তখন সে অনেক জোরে চেঁচিয়ে ওঠে আর সে সোজা সমুদ্রে পড়ে যায়। জ্যাক তার পিছে পিছে যায় আর সে সেই ফালা তার বুকের ভিতরে আবারও গেঁথে দেয়। তারপরে কিছু সময় পর সমুদ্রের পানি রক্তে লাল হয়ে যায়। ম্যানুয়েলের কাহিনী সেখানেই শেষ হয়ে যায়। এরপরে জ্যাক জেনিফারকে তাকে বেঁধে একটি কঠিন শাস্তি দেয়। জেনিফার সেখানে বুঝতে পারে এই নির্জন দ্বীপে বেঁচে থাকার জন্য তার জ্যাকের কথা মেনে নিতেই হবে। তার চোখে সেখানে ভয় আর অনুগ্রহের ছাপ দেখা যাচ্ছিল। তারপরে কিছুদিন পর জ্যাক তার স্ত্রীর ভুল মাফ করে দেয়। তারপরে তারা দুজন আবারও সেই দ্বীপের উপরে ছোট্ট একটি কুড়ে ঘর তৈরি করে আর তারা সেখানে জীবনযাপন করা শুরু করে। তারা দুজন সাধারণ কিন্তু সুরক্ষিত
জীবনযাপন করা শুরু করে। কিছু সময় পর কিছু টুরিস্ট সেই নির্জন দ্বীপে আসে। সেই সময় জ্যাক মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিল। অন্যদিকে জেনিফার স্বপ্নেও এটা ভেবেছিল না যে সেখানে কেউ আসবে। সে খুশিতে তার কুড়ে ঘর থেকে বের হয়ে আসে। তখন সেই টুরিস্টরা তাদেরকে নৌকায় বসায়। জেনিফার সেখানে অনেক খুশি হয়। সে কত মাস পর যে আজ পেট ভরে খাবার খেয়েছিল সে নিজেই জানে। অন্যদিকে জ্যাক যখন সমুদ্র থেকে তার মাথা বের করে দেখে টুরিস্টদের নৌকা তার পাশ দিয়ে যাচ্ছিল, তখনই তার নজর সেই নৌকায় বসে থাকা জেনিফারের উপরে যায়। জ্যাক সেখানে জেনিফারকে ডাকে, কিন্তু জেনিফার সেখানে তার দিকে কোনো মনোযোগ দেয় না। এর সাথে সে জ্যাকের লাইটারও সে তার সাথে করে নিয়ে এসেছিল। জ্যাক সেখানে জেনিফারকে বারবার ডাকছিল, কিন্তু জেনিফার সেখান থেকে চলে যায়। আর জেনিফার কি কারণে সে তার স্বামীকে শেষে নির্জন দ্বীপে ফেলে রেখে আসে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।